হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। আর এখন বাজে হচ্ছে 11:59। আর তার এত লেট কেন ভাবতে পারো তো দিদি ভাই, এত লেট কেন আজকে? আজকে লেট হচ্ছে, আজকে ছিল বৃহস্পতিবার। আর সকাল থেকে উঠে খুব তোড়জোড় করে কাজগুলো বাগিয়ে নিলাম। কাজ বাগিয়ে পুজো করে তারপরেই এলাম তোমাদের কাছে। চান দান করে পুজো টুজো কমপ্লিট করে তারপরে এলাম। তো তার জন্য একটু লেট হয়েছে। আর বুঝতেই পারছো, বৃহস্পতিবার যেদিন থাকবে সেদিনে একটু লেট হবে। তার কারণ হচ্ছে কোনো কোনো দিন লেট হয়, কোনো কোনো দিন হয় না। তার কারণ হচ্ছে অনেকটাই কাজের চাপ থাকে। আর বাইরে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে মানে টিপটাপ তখন পড়ছিল। আমি যখন কাজ করছিলাম তখন টিপটাপ টিপটাপ করে পড়ছিল। তো বৃষ্টিতে ভিজে ভিজে আমি কাজগুলো কমপ্লিট করে নিলাম। তো বৃষ্টির মানে বৃষ্টি কমবে ওর আশায় থাকলে পরে আজকে কাজটা আরও লেট হতো, তার জন্য করে নিয়েছি। আর এখন তো ওয়েদারটা ভালো না, বৃষ্টি বৃষ্টি বলে, তার জন্য আরও বিশেষ করে সকালবেলায় কাজ মানে সকাল সকালে কাজগুলো করে নিলাম। এখন তো 12টা বাজেনি, এই 12টা বাজলো দেখবে। চলো, 12টা 1 হয়েও গেল। হ্যাঁ, তো ঠিক আছে চলো। তো আজকে না আমি শুধু 1 কাপ চা খেয়েছি। চা খেয়ে কাজে লেগেছি। তার মধ্যে ছেলেকে স্কুলে রেডি করে দিলাম, ছেলে স্কুলে গেল। হ্যাঁ, ছেলে স্কুলে যাওয়ার আগে আমি টুকটাক কাজগুলো করছি। আমি জানি আজকে আমাকে তাড়াহুড়ো করে করতে হবে, মানে বৃহস্পতিবারে 12টা করা যাবে না। 12টার আগে যদি পুজোটা দিতে পারি তো ভালো। তো তার জন্য খুব তোড়জোড় করে কাজগুলো করে খাওয়ার মানে টাইমই পাইনি আজকে। এখন মনে হচ্ছে একটু খিদে পেয়েছে, চান করেছি না। আর আমি তো, তোমরা তো জানো, চান করলে আবার খুব খিদে পায়। তো এই চানটা করে নিয়েছি, সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটু খাবো, খিদে পেয়েছে। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করে তারপর আবার আসছি। আর আজকে কিন্তু অনেকটাই ফাঁকা আছে, আমি একদম জমিয়ে গল্প করবো। আজকে ঘুমাবো না, আজকে তোমাদের সাথে গল্প করব, ঠিক আছে? তো চলো খাওয়া দাওয়াটাও করে নিই। ও ভালো কথা, আজকে আমি কি রান্না করেছি জানো? আজকে আমি করেছি হচ্ছে বেতো শাক ভাজা করেছি, আর হচ্ছে ডিমের ঝোল করেছি, আর কিচ্ছু করিনি। তো এটাই করেছি। তো ঠিক আছে চলো, খাওয়া দাওয়াটা করে আসি। হ্যাঁ, গুড ইভিনিং। কী করছো তোমরা ঠান্ডায়? বসে আছো না আমার মতো চানাচুর দিয়ে মুড়ি খাচ্ছ? হ্যাঁ, চান দান করে তো খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়ার পরে না ভালো লাগছিল না, না ঘুমাতে ইচ্ছা করছে, না বসে থাকতে ইচ্ছা করছে, না কিছু করতে ইচ্ছা করছে। তা একটু খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছি। তারপরে দেখলাম আমার ব্যাটা চলে এলো। আসার পরেও খেতে চাইলো, ওকে খেতে দিলাম। তা করতে করতে তারপরে আবার দেখছি না 4:46 হয়ে গেল। এবার তো তোমাদের কাছে আসতেই হবে, আর পাচ্ছি না থাকতে। সারাটা দিন হয়তো দুপুরের পর যেভাবে কাটিয়েছি, তারপর আর পাচ্ছি না, এখন আসতেই হবে। তো তারপরে কি করলাম জানো, কি করি ভেবে চিন্তে আর কিছু গুল পাচ্ছি না, ফুল কিনারা কিচ্ছু পাচ্ছি না। তারপর চানাচুর দিয়ে মুড়ি মাখিয়েছি, সেইটাই খাচ্ছি। আর ছেলেকে বললাম যে 1 প্যাকেট দুধ নিয়ে আয়, ঠান্ডায় ঠান্ডায় দুটো মালপোয়া বানাবো। বলো ঠিক আছে, এনে দিচ্ছি। দুধ আনতে গেছে। আর আমি চাল গুঁড়ো করে নিয়েছি, চাল গুঁড়ো ছিল আগের, নারকেলও ছিল। নারকেলটা দেখলাম একটু নষ্ট হয়ে গেছে কেমন। আর আজকে বৃষ্টিতে টিপটাপ বৃষ্টি হচ্ছিলো, টিপটাপ বৃষ্টিতে আমি কাজগুলো কমপ্লিট করেছি জানো, ভিজে ভিজে। আবার তো ঠান্ডা লাগবেই, আমার চুলটাও এখনো ভেজা শুকায়নি, বৃষ্টিতে ভিজেছি না, চুলটাও শুকায়নি এখনো। আজকে আর চুল শুকাবে না মনে হচ্ছে। আজকে চা মনে হয় খুব তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, কেন ঠান্ডা লাগছে আমার খুব। আর দেখো সোয়েটারটা পরেছি খাওয়া দাওয়ার পরে, আর খুলতে ইচ্ছা করছে না এখন। আর এখন তো খুলবো না, শেষ হওয়ার সময়। নিয়ে এলি ম্যাগি এলি না একটা? নো, আমি তো বলেছে যাবে না।
বুঝতে পারছি খাওয়ার জন্য কালকে সকালে আমি বিস্কুট নিয়ে যাবে ঠিক আছে। আসছে আবার খেয়ে বাজে হচ্ছে 5টা 4। আমি কিন্তু আজকে অনেক ফাস্ট চা খাচ্ছি, যেখানে আমি 6টা 6:30 6:45 চা খাই, সেখানে আজকে হচ্ছে কি পড়েছে এটা, আজকে হচ্ছে আমি 5টা 4-এই চাটা খাচ্ছি। তার কারণ হচ্ছে আকাশের এত ঠান্ডা ওয়েদার, তো কি করবো বলো, ঘন ঘন চা খেতে ইচ্ছে করছে, ঘন ঘন, তো বারবার খেতে ইচ্ছে করছে, কি করব। তো এখন আমি তাড়াতাড়ি করে চাটা খাবো, তার ঠান্ডাটা একটু যদি কমে। সত্যি কথা বলতে অনেক ঠান্ডা লাগছে। তো চলো, বুঝতেই পারছো আমার বক্তৃতা, চা খেলে নাকি আমার ঠান্ডা কমে যাবে। ঠিক আছে, দেখা যাক। চা খেলে যদি ঠান্ডাই কমে যেত, তাহলে সবাই চা খেয়ে ঠান্ডা কমাতো, তাই না বলো। দেখো আবার একটা জ্বর ঠোসা হয়েছে এখানে, জানো, ওই জন্য লিপস্টিকটা লাগিয়ে রেখেছি। লিপস্টিক আর তুলবো না, লিপস্টিক লাগিয়ে রেখেছি। কেন হয়েছে বলো তো, ব্যাটা একটা কুল এনে দিয়েছিল আমাকে, সেই কুলটা খাওয়ার পরেই হয়ে গেছে। কি করা যাক, কিছু করার নেই। আমি না হেসেই যাচ্ছি, আমার যে মাথাটা ভেজা, কি করলে শুকাবে চুলটা, হেয়ার ডাই করলে না, তাই ঠিক হেয়ার ডাই করে চুলটা শুকিয়ে নেবো, নাহলে ঠান্ডা লেগে যাবে। চলো চাটা খেয়ে নিই। চাটা কি দিয়ে করেছি বলো তো, খেজুরের গুড় দিয়েছি, হালকা, বেশি দিইনি, হালকা দিয়েছি। খাবে তো আসো, বাবা ভর্তি ভর্তি চা হয়েছে আজকে। আজকে চাটা ভর্তি ভর্তি হয়ে গেছে, 1 কাপ। কী করে খাই এখন, চলো খেয়ে আসি, তাহলে গরমে আমার ঠোঁটটা একদম পুড়ে যাবে, জিভও পুড়বে, ঠোঁটও পুড়বে। চা খাওয়া শিক্ষা দিতে হবে আমায়, তাই না বলো। তো চলো ফ্রেন্ড, খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি তোমাদের কাছে। আর আমি মশারি টানিয়ে নিয়েছি, তার কারণ হচ্ছে প্রচুর মশা। হ্যাঁ, 2 দিন টানায়নি, তারপরে দেখছি না মশা তো প্রচুর উৎপাত করছে, মশারি টানাতেই হবে, না টানালেও হবে না, তাই মশারিটা টানিয়েছি। আর মশারি ছাড়া শোয়াও ঠিক না, তারপর আবার ওয়েদারটা অনেকটাই ঠান্ডা, তো তোমাদের আজকে বারবার বলেই যাচ্ছি আজকে ঠান্ডা ঠান্ডা, সত্যি অনেক ঠান্ডা। তো আর আমি বিছানায় চলে এসেছি বলে আমি সোয়েটারটা খুললাম, না হলে সোয়েটারটাও খুলতাম না, আজকে এত ঠান্ডা ছিল। একবার ভাবছিলাম যে সোয়েটার পরে শুয়ে পড়ি, কিন্তু আবার ভাবলাম যে না, সোয়েটার পরে শোয়া যাবে না। আর এইদিকে দেখো ছেলে ঘুমায়নি কিন্তু, ও কিন্তু চোখ বন্ধ করে আছে। ঘুমিয়েছিস তুই? হ্যাঁ, তুই ঘুমায়নি বললাম না, ঘুম পাচ্ছে। ও মানে টিভি দেখতে দেখতেই ঘুমিয়ে যাচ্ছিল। হ্যাঁ, তো আমি বললাম যে বাইরে ঘুমালে পরে তোকে আমি কিন্তু ঘরে নিতে পারবো না, তার জন্য ঘরে এলো। আর আমি বিছানা করে নিলাম। তখন হচ্ছে এখন বাজে হচ্ছে 9টা 10, 9টা 10 বাজে, কিন্তু খুব একটা রাত হয়নি, মনে হচ্ছে যে অনেক রাত হয়ে গেছে। আর আজকে যেন তো কোনো রাত হয়ে মনে হচ্ছে যে বিকেল থেকে না, সন্ধ্যের পর থেকে কেমন যেন একটা লাগছে, যেরকম বলতে পারবো না কেমন লাগছে, মানে কেমন একটা বেশ লাগছে সন্ধ্যের পর থেকে। আর বাইরে তো পুরো কুয়াশায় ভর্তি, বাইরে মানে কিছু দেখা যাচ্ছে না, রাত্রেও বোঝা যাচ্ছে যে কুয়াশা পড়েছে, আর সকাল থেকে তো কোনো কিছুই দেখা যায়নি, অন্ধকার অন্ধকার, কুয়াশা কুয়াশা। আচ্ছা, আমাদের ঘরটা একটু ঠান্ডাটা কম, এত হাই তুলছি মনে হচ্ছে যে, সত্যি কথা, এখন যদি শুয়ে পড়ি না একদম ঘুমিয়ে যাবো, শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যাব। তারপরে মালপোয়া করলাম আজকে, ঠান্ডায় ঠান্ডায় মালপোয়া খেয়ে দারুণ টেস্টি লাগলো। মালপোয়াটা ভালো লাগে, আমার বেশি ভালো লাগে চালের গুঁড়ো দিয়ে করলে, মানে অনেকে ময়দা দিয়ে সুজি দিয়ে করে, তো সে ময়দা যে সুজিটা দিয়ে করে ওইটা আমার অতটা ভালো লাগে না। আমার সবথেকে বেশি ভালো লাগে চাল গুঁড়ি দিয়ে, আতপ চালের গুঁড়ি দিয়ে যেটা করে, ওইটাই আমার কাছে আর কি বেশি ভালো লাগে। সবার কাছে তো সব জিনিস সমান লাগে না বলো,
সমান লাগে কি? সমান লাগে না। আমি আজকে হাতে নেল পালিশ পরেছি, দেখো চেরি কালার। অনেকদিন পর, চট করে হাতে নেল পালিশ পরি না, অনেকদিন পর পরলাম। তো ঠিক আছে, অনেক গল্প করে নিয়েছি, আর বেশি গল্প করতে গেলে আবার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তার সঙ্গে তোমাদের গুড নাইট, বাবাই, টাটা। আর তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।